হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আবারও চেষ্টা করব আমার বাগানের সবগুলো ভ্যারাইটি দেখানোর জন্য, মানে জবা ফুলের। এই দেখুন, এটা হচ্ছে একটা ভ্যারাইটি, খুবই সুন্দর একটা কালার, বাসন্তী টাইপের কালারটা একটা ভ্যারাইটি, এটা থোকা জবা। আর এরপর আছে এটা কুড়ি, এটাকে দেখাতে পারছি না, আমার আসলে সবগুলো ফুল একসাথে ফুটে না। এটা থোকা জবা না, এটা পাঁচমুখী জবা বা পঞ্চমুখী জবা, পাঁচটা পাপড়ি থাকে। এবং এর কালারটা হচ্ছে দুধে হালকা কালার, মানে একদম সাদার মধ্যে দু এক ফোঁটা আলতা ছিটিয়ে দিলে যেরকম হয় আর কি, কালারটা গোলাপি টাইপের একটা সাদা কালার। এরপরে আছে রক্ত জবা, বা যেটাকে মেইন জবা বলা হয়, দেশি বা যেটাই বলুন, রক্ত জবা, পাঁচ পাপড়ির পঞ্চমুখী লাল জবা, যেটা সরে গেছে। আর আজকে একটা কথা বলে, আমি সকালে ভিডিও করার কথা ছিল কিন্তু সকালে করতে পারিনি, বিকেল হয়ে গেছে, একদম সন্ধ্যা করে এসছে, এই কারণে কিন্তু ফুলগুলো একদম ঝিমিয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে গেরুয়া টাইপের একটা কালার, মানে কি বলবো, হলুদের মধ্যে একটুখানি লাল লাল একটা ভাব আছে, কমলা টাইপের। কীরকম কালারটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। থোকা জবার টাইপের কালারটাই আর একটু হালকা, এবং পঞ্চমুখী টাইপ। এটাও পঞ্চমুখী জবা, এটা হচ্ছে গোলাপি এবং সাইজে অনেকটা বড় হয়, এটা আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে। আর এখানে দেখুন একটা ফুল পড়ে গেছে, একটু আগে মাত্র এখানে ছিল, খানিকক্ষণ আগে আমার ধাক্কায় যে এই জায়গাটায় ছিল, ফুলটা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। সকালে সতেজ ছিল, অনেকটা এখন ঝিমে এসছে। এটা হচ্ছে থোকা জবা, লাল টুকটুকে একটা কালার। আর এর বাইরেও এখানে আছে, এটা হচ্ছে এই থোকা জবারই গোলাপি ভার্সন, মানে একদম তীব্র গোলাপি না, কীরকম বলবো, একটা হালকা টাইপের একটা গোলাপি কালার এই ইয়াটা। আর এছাড়াও এখানে রয়েছে আরেকটা ভ্যারাইটি, এই যে এটা কিন্তু একদম হলুদ কালারের ভ্যারাইটি। এটার ফুলটা দেখাতে পাচ্ছি না, কুড়িও নেই। এবং এখানে আরেকটা রয়েছে, এই যে এখানে মাত্র কাটিং বসিয়েছি, আরও অনেক কাটিং বসিয়েছি না, একটু শিকড়া ছিল, কাটিং থেকে চারা হওয়ার পর এখানে লাগিয়েছি। আরও কয়েকটা পাতা ছিল, তবে নতুন রিপোর্ট করার কারণে পাতাগুলো ঝরে গেছে। এখানে যে কুড়িগুলো মানে আগাগুলো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু নতুন পাতা বের হবে। তো আরও যখন বড় হবে, তখন আরও ফুল ফুটবে, তখন অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।